কোনটারে? আপনার বিষয়ে যে ইয়েটা আচ্ছা। সম্প্রতি আমরা এরকম একটা গুঞ্জনের মুখোমুখি হয়েছে, যদি আপনি ক্লিয়ার করতেন বিষয়টা। সো আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াতে আমাদের কাছে পৌঁছে দেয়। সুপ্রিয় দর্শক, এবার সরাসরি শাকিব খানকে আলটিমেটাম দিয়েছেন জাইমা রহমান। প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান জাইমা রহমান এবার বুবলির পাশে দাঁড়িয়েছেন। বুবলির কন্যা সন্তান শার্লিন খানকে পিতৃ পরিচয় দিতেই হবে শাকিব খানকে। কড়া ঘোষণা দিয়ে জাইমা রহমান একই বললেন, আপনি আমাকে ফোন করেছেন, আমি বলেছি কোত্থেকে পেলেন? আজকে বলেছে, আমি বলেছি না ফোন করেছেন, আমি বলেছি কোত্থেকে পেলেন? জাইমা রহমান শাকিব খানকে বলেন, আপনি আর কত নীরবতা পালন করবেন? এবার ছেড়ে আসুন, বাচ্চার পরিচয় দিন। এদিকে গতকাল নায়িকা শবনম বুবলি তিনি ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে যেয়ে তিনি হাউমাউ করে কাঁদেন এবং কেঁদে বলেন, এই দেখুন শার্লিনের ডিএনএ টেস্ট, এখানে প্রমাণ মিলেছে শাকিব খান আমার সন্তান শার্লিনের বাবা। অবশেষে এবার নীরবতা ভাঙতে যাচ্ছেন কি কিং খান শাকিব খান? দিবেন কি শার্লিনের পিতৃ পরিচয়? এদিকে শাকিব খান বুবলিকে চ্যালেঞ্জ করেছিলেন বুবলির গোপন কন্যা সন্তান শার্লিনের ডিএনএ টেস্ট করে তার সামনে যেন বুবলি আসেন, তার আগে নয়। সরাসরি শাকিব খানকে ডিএনএ টেস্ট রিপোর্ট জানালে শাকিব খান এবারও তিনি অস্বীকার করেন। শাকিব খানের দাবি টেস্ট রিপোর্টে ভুল এসেছে। না পারতে নায়িকা শবনম বুবলি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে মধ্যাহ্ন ভোজের সময় উপস্থিত ছিলেন জাইমা রহমানও। জাইমা রহমানকে পেয়ে নায়িকা শবনম বুবলি জড়িয়ে ধরে হাওমা করে কাঁদেন, ম্যাডাম আমার সন্তানটির পিতৃ পরিচয় দিচ্ছে না, এই দেখুন রিপোর্ট। টেস্ট রিপোর্টে সরাসরি এখানে আছে শার্লিনের পিতা অন্য কেউ নয়, স্বয়ং শাকিব খান নিজেই, কিন্তু তিনি এই রিপোর্টও অস্বীকার করছেন। এদিকে টেস্ট রিপোর্ট নিয়ে সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন শাকিব খান। শাকিব খান দাবি করেছেন বুবলি এবার ভুলভাল তথ্য রিপোর্ট হাজির করেছেন। নকল ডিএনএ টেস্ট হাজির করে শাকিব খানের কাছে নকল টেস্ট রিপোর্ট দেখাচ্ছে নায়িকা শবনম বুবলি। শাকিব খান বলেন, বুবলি বরাবরই আমাকে নিয়ে এ ধরনের মিথ্যাচার করে আসছে। এর আগে কাবিননামা নিয়ে সে একটি ভুয়া তথ্য দলিল আমাকে দেখিয়েছে, এবারও ঠিক একই রকমের কাজ করছে বুবলি। আমি বুবলির হাত থেকে কোনোভাবে রেহাই পাচ্ছি না। সাংবাদিকরা প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে যান শাকিব খান। শাকিব খান বলেন, কে বলেছে, কোথায় বলেছে? আমি কি কোথাও বলেছি এই বাচ্চা আমার বা আমি শার্লিনের পিতা? আপনারা কেন এভাবে আমাকে ত্যক্ত বিরক্ত করছেন? দয়া করে সিনেমা রিলেটেড কোনো বিষয় থাকলে আমার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগত বিষয় নিয়ে এখন কোনো কিছুই বলতে রাজি না। কিন্তু শাকিবকে যখন বুবলি সরাসরি দায়ী করলেন এই সন্তানের পিতা শাকিব খান, তখন শাকিব খান বুবলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, প্রমাণ করতে হবে যে শার্লিন আমারই সন্তান। প্রয়োজনে আমি বুবলির সকল কথা তখন মাথা পেতে নেব। বুবলিও থেমে যাওয়ার পাত্রী নন। বুবলি তখনই টেস্ট রিপোর্ট নিয়ে চলে যান ল্যাবে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় দীর্ঘ 2 মাস ধরে। শার্লিনের বয়স প্রায় 2 মাসের বেশি হতে চলেছে, কিন্তু শাকিব খান বুবলি দুজনেই নীরব। অবশেষে বুবলি এবার শাকিব খানকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুবলি বলেছেন, তিনি কেমন মেগা স্টার, তাকে তো কেউ মেগা স্টার বা সুপারস্টার কেউ বলে না। তিনি নিজেকেই নিজের নাম দিয়েছেন সুপারস্টার। যদি তিনি সত্যি মেগা স্টার বা সুপারস্টার হতেন তাহলে পারিবারিক জীবন নিয়ে এভাবে খেলা করতেন না, আর অবুঝ সন্তানকে নিয়ে তিনি এভাবে মানুষের হাসির পাত্র হতেন না। আমি তাকে সুপারস্টার মেগা স্টার কোনোটাই মানি না। রিয়েল লাইফে যে জিরো, সে বাস্তবে হিরো হয়ে কিবা করতে পারে। বুবলি বলেন, তবে আমি হেরে যাওয়ার পাত্রী নই। বুবলি বলেন, আমার প্রমাণ দরকার ছিল এবং সবার সঙ্গে এটা শেয়ার করার প্রয়োজন ছিল যে শাকিব খানেরই উড়োজাত সন্তান এই শার্লিন খান। কিন্তু শাকিব খান দেখুন, প্রমাণ দেখানোর পরও তিনি এখনো পর্যন্ত নিশ্চুপ রয়েছেন। আমি নাকি ভুলভাল রিপোর্ট তাকে শো করেছি। একজন পিতা হয়ে তার কি এসব কথা বলতে একটুও বুক কাঁপলো না? বুবলি কেঁদে কেঁদে বলেন, আজ আমি সত্যি কথা খুলে বলছি। আমেরিকায় কি কি হয়েছে শাকিবের সঙ্গে আমার। গত বছর আমি যখন আমেরিকাতে শাকিব খানের সঙ্গে দেখা করতে গেলাম,
তখন আমার সঙ্গে শেজাত ছিল। প্রথমে আমি আলাদা হোটেলেই উঠেছিলাম, তবে বীরকে যেহেতু সঙ্গে নিয়ে এসেছি তাই শাকিব খানকে ফোন করে জানান দিলাম যে আমি বীরকে নিয়ে অমুক হোটেলে উঠেছি। তিনি নিজেই বীরের কথা শুনে সরাসরি চলে এসেছিলেন। আমরা সেদিন আমেরিকাতে ঘুরেছি, একসঙ্গে খেয়েছি, শপিং করেছি, সারাদিন একসঙ্গে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। আর সাকিব বিদেশে আসলে আমার সঙ্গে যে তার কোনো ঝগড়াঝাটি আছে সে রীতিমতো ভুলে যায়। এমন একটা ভাব নিয়ে সে আমাকে জড়িয়ে ধরলো যেন তার সঙ্গে আমার যুগযুগের সম্পর্ক, তার লাইফে কোনো সমস্যাই নেই। আমিও সাকিবের এমন সুন্দর ব্যবহার দেখে গলে গেলাম। সাকিবের সকল ভুল ভ্রান্তি আমি ক্ষণিকেই ভুলে গেলাম, কারণ তিনি যখন আমার সামনে আসেন তার করা সকল ভুল, সকল অন্যায় কোনো কিছুই আমার মনে থাকে না। আমি তাকে বিশ্বাস করে ফেলি। আমি এখানেই ঠকে গেলাম। সাকিব যে আমাকে এভাবে বোকা বানাবে আমি ঘুণাক্ষরেও টেরটি পাইনি। বুবলি বলেন যে কিছুদিন আমি আমেরিকাতে ছিলাম পুরো সময়টা সে আমার সঙ্গে থেকেছে। আমরা একসঙ্গে থেকেছি স্বামী স্ত্রীর মতোই, রান্না করেছি, খেয়েছি, ঘুরেছি, যা যা করার একটা সংসারে স্বামী স্ত্রীর ভেতরে যা যা রিলেশন থাকে কোনো ঝগড়াঝাটি ছাড়া সবকিছুই হয়েছে। এই একটি মাস আমরা যেভাবে কাটিয়েছি আমি আর কি বলবো। আপনারা যারা বিবাহিত আছেন, যারা সংসার করছেন, সন্তান আছে, স্বামী আছে, তারা আমার এই বিষয়গুলো ঠিকই বুঝতে পারবেন। একটা স্ত্রী কোনোভাবেই তার স্বামীকে অ্যাভয়েড করতে পারে না, আর ঠিক সেই সুযোগটাই নিয়েছে সাকিব। আমাকে সে আমেরিকাতে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে প্রেগনেন্ট করেছে। তিনি বলেছেন শেজাতের সময় আমার ভুল হয়েছিল, আমি শেজাতের বিষয়টি গণমাধ্যমে অনেক পরে এনেছি, কিন্তু এবার তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, আমি তোমার ট্রাস্ট ভাঙবো না। বুবলি কেঁদে কেঁদে বলেন আমি তো বোকার মতো সাকিবকে বিশ্বাস করে গেলাম, কিন্তু সাকিব কি করলো? ঠিক আগের মতোই ব্যবহার করলো। বুবলি এ পর্যায়ে কেঁদে কেঁদে সাংবাদিকদের বলেন একটি বিষয়ে এবার যদি বলি আপনারা পুরো টাস্কি খেয়ে যাবেন। যখন এয়ারপোর্টে আসলাম তিনি আমার হাত ধরে বললেন বুবলি, তোমার সঙ্গে যে আমি এতদিন ঘোরাফেরা করলাম, শপিং করলাম, সংসার করলাম, এটা কিন্তু ভেবো না যে আমি তোমার অতীত সব ভুলে গেছি এবং তোমার সঙ্গে আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তুমি ভেবো না যে আমেরিকাতে তোমার সঙ্গে আমি যেভাবে সুন্দর সময় কাটিয়েছি ঠিক এমনই বাংলাদেশে যে কাটাবো। তুমি এই বিষয়টা আমেরিকাতেই ভুলে যাও। তোমার সঙ্গে আমার বাংলাদেশে যেমন সম্পর্ক ছিল ঠিক তেমনই থাকবে। খবরদার তুমি আমাকে বিরক্ত করবে না বাংলাদেশে যে। বুবলি কেঁদে কেঁদে বলেন সাকিবের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আমি তখন 1 মাসে প্রেগনেন্ট। আমি সাকিবের এই কথায় আমি বুঝতে পারিনি কি করব। হ্যাঁ, আমি সাকিবকে সেই সময় বলিনি যে আমি গর্ভবতী, কারণ আমি যদি সাকিবকে বলতাম যে আমি গর্ভবতী তাহলে সাকিব আমাকে আর আসতে দিত না। সে আমাকে কোনো অ্যাবর্শন সেন্টারে নিয়ে, হাসপাতালে নিয়ে আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতো, আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলতো সাকিব। আমি যেটা চাইনি, আমি চেয়েছিলাম সুন্দরভাবে, যেহেতু সাকিব সবকিছু ভুলে আমার কাছে ক্ষমা চেয়েছে, সরি বলে আমার সঙ্গে সুন্দরভাবে আমেরিকাতে 1 মাস সংসার করলো, সেই সাকিব যে দিন শেষে এভাবে পল্টি নেবে এটা তো আমি আসলে বুঝতেই পারিনি। বুবলি এবার কাঁদলেন, কেঁদে কেঁদে বলেন সেই সময়ে আমি সাকিবের ওই কথার পর সিদ্ধান্ত নেই, হ্যাঁ আমি এবার সাকিবকে শিক্ষা দিব। সাকিবের সন্তান আমি ঠিকই জন্ম দিব, কিন্তু সাকিব এটা জানবে না। আর এ কারণে আমি গণমাধ্যমে অনেক সাংবাদিক ভাই বোনেরা আমার বাচ্চা সম্পর্কে আমি প্রেগনেন্ট কিনা এই বিষয়টি জানতে চেয়েছিলেন, কিন্তু আমি মুখ খুলিনি। এর পেছনে এই বিষয়টি কাজ করেছে যে আমি সাকিব খানকে ঘুণাক্ষরেও টেরটি পেতে দেইনি যে আমি সাকিবের সন্তানের মা হতে চলেছি। সাকিব যদি জানতেন আমি আসলে মা হতে চলেছি, সে শার্লিনকে পৃথিবীতে কোনোভাবে আনতে দিত না। দুনিয়ার সবাইকে আমি এখন দেখিয়ে দিলাম সাকিব আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষ। আপনারা যাকে মেগা স্টার সুপারস্টার ভাবেন, এই মেগা স্টার সুপারস্টারের আড়ালে সাকিব খানের যে একটা তৃতীয় সত্তা আছে, এখন দেখুন তার মুখোশ আমি কিভাবে টেনে ছিঁড়ি।
বুবলির এই কথার পর সাংবাদিকরা পুরো হতবাক হয়ে যান। আসলে কি শাকিব খান এমনটি করতে পারেন? যে বিষয়টি বুবলি বলছেন, বিষয়টি যে একদমই মিথ্যা নয়, সেটা বুবলির কথায় টের পাওয়া গেল। নিরুপায় হয়ে তিনি কাঁদছেন। বুবলির চোখ লাল টুকটুকে। বুবলিকে দেখে হতবাক হয়ে সাংবাদিক কি বলবেন বুঝতে পারলেন না। সাংবাদিক পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে তিনি যেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। যেহেতু শাকিব ডিএনএ টেস্ট রিপোর্ট দেখানোর পরও সে অস্বীকার করছে, তাই এখন আর চুপ থাকলে চলবে না। এই অবুঝ সন্তানের পিতৃ পরিচয় দিতেই হবে শাকিব খানকে। এদিকে নায়িকা শবনম বুবলি জাইমা রহমানকে পেয়ে তিনি তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শাকিব খানের সঙ্গে আমেরিকাতে কিভাবে সন্তানের বিষয়টি হলো এবং কিভাবে সন্তান শার্লিনকে তিনি অ্যাব্রোশনের হাত থেকেও রক্ষা করেছেন সবকিছু খুলে বললেন। জাইমা রহমানের কাছে কেঁদে কেঁদে বলেন, ম্যাডাম আপনি আমাকে বাঁচান, এই অবুঝ সন্তানটিকে আপনি রক্ষা করুন, তার পিতৃ পরিচয় দিতে আমাকে হেল্প করুন। আমি আর পারছি না। আমার চরিত্র নিয়ে বাজে কথা বলছে শাকিব, আমার চরিত্র নিয়ে নানান জনের সঙ্গে আঙুল তুলছেন এবং মিডিয়াতেও বেশ কিছু গুজব ছড়িয়ে গিয়েছে আমি নাকি অমুক অমুক নায়কের সঙ্গে শয্যাসঙ্গী হয়ে আমি শার্লিনের জন্ম দিয়েছি। বুবলি বলেন, পারিবারিক শিক্ষা আমারও আছে, আমি জানি একটা বিবাহিত নারীর লিমিটেশন কতটুকু। আমার চরিত্রে যারা আঙুল তুলছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো কিছু যাচাই বাছাই না করে দয়া করে এ ধরনের সংবাদ সম্প্রচার করতে আপনারা বিরত থাকুন। এবার জাইমা রহমান বুবলিকে আশ্বস্ত করে বললেন, আপনি রিপোর্টটি রেখে যান, অবশ্যই আমরা শাকিব খানকে তলব করব এবং প্রয়োজনে আইনি ভাবে যা সহায়তা করা লাগে আমাদের তরফ থেকে আপনি সেটা পাবেন এবং শার্লিন তার পিতৃ পরিচয় অবশ্যই পাবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। তা না হলে শাকিব যদি এবার চুপ থাকে, তাকে এবার আইনের আশ্রয়ে আসতেই হবে। বুবলির সামনে সরাসরি শাকিব খানকে ফোন দিয়েছেন জাইমা রহমান। তিনি শাকিব খানকে ফোন করে বলেন, আপনি যত দ্রুত সম্ভব আপনার হাতের কাজ শেষ করে আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা, অবশেষে সত্য প্রকাশ করলেন নায়িকা শবনম বুবলি। সত্যি এই সন্তান শার্লিন খান শাকিব খানেরই সন্তান। ডিএনএ টেস্ট রিপোর্ট হাতে পেয়ে বুবলি এবার প্রমাণ দেখিয়ে দিলেন। শাকিব খানের চ্যালেঞ্জ এবার ব্যর্থ হলো। বুবলির সরলতার সুযোগ নিয়ে শাকিব খান যেভাবে বুবলিকে প্রেগনেন্ট করে শার্লিনকে জন্ম দিল এবং সেই সন্তানের পিতৃ পরিচয় তিনি এখন দিতে চাচ্ছেন না, এই বিষয়টি আপনারা কে কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।